আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদরোগের কারণগুলা যে প্রধান যে রোগগুলা আছে সেই রোগগুলা নিয়েই আমি কথা বলতেছিলাম এবং তার মধ্যে ডায়াবেটিস নিয়ে আলোচনা করতেছিলাম কারণ ডায়াবেটিস ডায়াবেটিস জন্য 70% করোনারি আর্টারি ডিজিজটা হয় ডায়াবেটিসের জন্য। সুতরাং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ডায়াবেটিস নিয়ে কথা বলার সময় সে শুরু থেকেই শুরু করছিলাম। কারণ ডায়াবেটিস এমন একটা রোগ সবকিছুর সাথেই জড়িত আছে। বলা হয়ে থাকে যে ডায়াবেটিসের জন্য মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেকোনো রোগ হতে পারে। তো আ সবকিছু বলা শেষ। আমি শুধুমাত্র আজকে এইটুকুই বলব যে কেন আমি ডায়াবেটিসটা নিয়ে কথা বললাম। কেন ডায়াবেটিস কে নিয়ে আমি ভয় পাই বা কোন ডায়াবেটিসকে ভয় পাই। আসলে দেখেন কন্ট্রোল এবং আনকন্ট্রোল ২ টা ডায়াবেটিস থাকবে। যদি আপনি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল রাখতে পারেন। এখন এখানে কন্ট্রোল বলতে স্ট্রিক্ট কন্ট্রোল বোঝায়। আসলে স্ট্রিক্ট কন্ট্রোলটা 92% বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যদি কন্ট্রোল থাকে তো যেগুলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন লাইক করোনারি আর্টারি ডিজিজ বা মাইগ্রেন ইনফ্রাকশন তার মধ্যে একটা ভাগ সেটা অনেকটা কম থাকে। তো যেক্ষেত্রে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে বা অকাল ডায়াবেটিস আছে কিন্তু কেউ বুঝতেছে না বাট প্রি ডায়াবেটিক আমি যে কথাটা বলছিলাম যে ডায়াবেটিস হওয়ার আগের স্টেজটা সেটাও বুঝতেছে না তো সেই কমপ্লিকেশনের ফলে দেখা যাবে যে এটা হচ্ছে। তো ডিভাস্টেটিং ইস্যু যেটা সেটা হলো যে আমার যখন হার্ট অ্যাটাক হয় সে হার্ট অ্যাটাকের কয়েকটা কারণ থাকে যে কারণগুলোর জন্য হার্ট অ্যাটাক হলে পেশেন্ট বুঝতে পারে না যে তার বুকে ব্যথা হচ্ছে। সাধারণত হার্ট অ্যাটাকে কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা হয়। তো এর আগে আলোচনা করছি। কিন্তু ডায়াবেটিস রোগীকে দেখা যায় যে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, যাদের কিনা ডায়াবেটিস আনকন্ট্রোল আছে তারপরে অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে এবং অনেক বেশি বয়স যখন হয় আ যখন বয়সটা অনেক বেশি হয়, এই ৩ টা ক্ষেত্রে হাড়ের ব্যথাটা বোঝা যায় না। এটাকে বলে পেইনলেস এমআই এবং এই পেইনলেস এমআইটা আ বলা হয়ে থাকে যে খুবই ডেঞ্জারাস একটা জিনিস। কারণ আমি তো তখনই বা কেউ তো একজন ডাক্তারের শরণাপন্ন তখনই হবে, যখন সে বুঝতে পারবে তার কোনো কিছু একটা হচ্ছে। কিন্তু হয়তোবা তার বুকে ব্যথা হয় না, কিন্তু বুকের অস্বস্তি বোধ বা অন্যান্য লক্ষণগুলা থাকে। অতএব যেসব রোগীর আনকন্ট্রোল ডায়াবেটিস যাদের কিনা ডাক্তার আগে বলছে যে নিউরোপ্যাথি আছে বা অটোনমিক নিউরোপ্যাথি তার একটা ভাগ। নিউরোপ্যাথি কয়েকটা ভাগ থাকে। তার মধ্যে একটা ভাগ হলো অটোনমিক নিউরোপ্যাথি। সাধারণত পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে সবাই যায়। অটোনমিক বিষয়টা আলাদা। তো এই যখন যদি নিউরোপ্যাথি বলে কোনো কথা থাকে এবং যদি বেশি বয়স হয় অতএব তার সেক্ষেত্রে যদি কখনো বুকের সাধারণ একটা কথা বলে যে আমার একটা অস্বস্তি লাগতেছে বা আমার ভালো লাগতেছে না এতটুকু হলেও গুরুত্ব দেওয়া উচিত যে এটা হতে পারে এটা হার্ট অ্যাটাকের কোনো একটা কারণ বা একটা লক্ষণ। সঙ্গে, সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং ওইখানে যে ডক্টর আছেন উনার কাছ থেকে একটা ইসিজি করে উনার মাধ্যমে এটা ক্লিয়ার হবেন যে না এটা হার্ট অ্যাটাকের কোনো কিছু না বা কার্ডিয়াক কোনো ইস্যু না। আ ছোট্ট এই কথাটা কিন্তু এটা অনেক বড় মেসেজ কারণ এটা বর্তমান মৃত্যুর অনেকগুলো কারণ দেখছি আমরা যে এমার্জেন্সি থেকে যে এই জিনিসটা হয়ে আসতেছে মানুষ তার সচেতনতার অভাবে এটা বুঝতে পারতেছে না। অনেক লেট করে ফেলতেছে। মারা যাচ্ছে বা এমন একটা অবস্থায় নিয়ে আসতেছে যখন খুবই খারাপ অবস্থা। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।